হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গুড মর্নিং বলবো না, কি বলবো বুঝতে পারছি না, কারণ প্রায় বেজে গেছে 10:30। তো এখন থেকেই ব্লগটা কন্টিনিউ করতে যাব। চাল ভিজিয়ে কিছু পিঠে বানাবো আজকে। দেখি পারি কি না, চেষ্টা তো করে দেখি। যেহেতু আমার মাও বাড়িতে নেই, আর হচ্ছে আমি বাড়িতে যেতেও পারিনি, আমার শাশুড়ি মা করছে বাড়িতে। তো এখন চলে এসছে চাল ভিজাও কটা। তো চালটা তো এখন ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে তোমার ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। তো এখন দেখো যেটুকুনি চাল দরকার সেইটুকুনি আমি এখন ঢেলে নিলাম, আর ধুয়ে রাখবো আর কি। ধুয়ে সামান্য একটু জল দিয়ে তারপর রাখবো। সামান্য কি মানে ভিজা থাকবে, অল্প জল আর কি, তাই দিয়ে আমি চালটা ভিজিয়ে রাখলাম। চালটা এখন ভিজবে, ভেজার পরে ওটা আমি আবার মিক্সিতে কুটবো, তারপর আবার চেলে সেটা দিয়ে আমি পিঠে বানাবো। তো চলো সারাদিন দেখতে থাকো। তো এখন দেখো মিক্সিতে আমি এখন চালটা গুঁড়ো করে রাখছি, আর বড় যেটা আছে বাটি সেটার ভেতর নিয়েছি আর কি। তো এখন দেখো ঢেলে দেখাবো, কারণ হচ্ছে বড়টার মধ্যে না পুরো জড়িয়ে যাচ্ছিল, তাই অল্প অল্প করে দিচ্ছিলাম করে চেলে নিচ্ছে আর কি। তো হয়ে গেছে প্রায়, অনেকক্ষণ ধরেই চাললাম, বেশি টাইমও লাগেনি, আবার একদম কম সময়। জলটা বসিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে, আর সামান্য একটু লবণ দিয়েছি, আর এখন ভালো করে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর গুঁড়োগুলো ভালো করে নাড়া দিয়ে মানে হচ্ছে দলা পাকিয়ে নেবো আর কি। তো সেই জন্য যতটুকুনি গুঁড়ো প্রয়োজন, একটু মানে আটা যেইভাবে আর কি করে ছানে সেইরকমভাবে করবো আর কি, ছেনবো। তো তার জন্য এখন হচ্ছে তোমার ভালো করে কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে যাতে ঠিকঠাক হয়। আর এত গরম হাত দেওয়া যাচ্ছিল না, ওর জন্য কাঠের খুন্তিটা দিয়েই কাজটা করছিলাম। তো চলো হয়ে গেছে আমার। এখন এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে। এখন দেখো কড়াইয়ের ভিতরে আমি ভালো করে ছেড়ে নিচ্ছি, আর এমনিতেই গরম ছিল, ওর জন্য যাতে আমার হাতে যেইটুকুনি হয় সেইভাবে আস্তে আস্তে করে এটা দলা পাকিয়ে রাখছি। তো দলা পাকানোর পরে এটা আমি একটু নরম নরম হয়ে গেছে, তো সামান্য একটুখানি গুঁড়ো দিলাম। তারপরে এখন ভালো করে কড়াই থেকে তুলে এটাকে গোল একটা দলা করে বাটির মধ্যে দিয়ে একটা ভেজা রুমাল দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো। তো দেখো দলা করেছি পুরো এটা। এখন চলো ডোটা তো তৈরি করে নিয়েছি, এখন হচ্ছে এই গুঁড়ি লাগবে, আর হচ্ছে তোমার এই ডোটা আটকে রেখেছি ভেজা রুমাল দিয়ে। তো এখন অল্প অল্প করে লম্বা লম্বা করে বেলবো আর কাটবো, ছড়া কাটবো আর কি। সরঞ্জামও নিয়ে এসছি। হ্যালো হ্যালো, ওই যে শুয়ে আছে ওখানটায়, আর আমি আমার মতো এখানে কাজ করবো। আর ফেলে দিস না দয়া করে, কাজ করতে এসো পিঠে বানানো দাও আবার। কি করবো, একাই করতে হবে। এখন প্রথমে ছোটোটুকুনি করে দেখা বলেছি। তো এরকম করে করে আমি সবগুলো করে নেবো আর কি, যতদূর পারি। কাকে দেখাচ্ছিস? তো প্রত্যেকটাকে আমি দড়ি পাকিয়ে রাখছি যাতে হচ্ছে আমার সুবিধা হয়। তো আগে এগুলো দড়ি পাকিয়ে এগুলো আমি করে নেব, তারপরে ছড়া কাটবো। এই গুঁড়োগুলো লাগবে। তো চলো। তো এই দেখো পিঠে বানানো আমার স্টার্ট হয়ে গেছে। ছড়াগুলো কেটে নিচ্ছি, তারপরে রাতে এগুলো জাল দেবো। দেখো কি সুন্দর হয়েছে সব। দেখান কি করে কাটতে, সেগুলো দেখা দেখা এখন দাঁড় করে রাখ। মাসিকে ফোন ধরা মাসি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে হচ্ছে আমার চালের, আমরা এখন মিষ্টি বানাবো। আমি এখন চাল দিচ্ছি। আর এই যে হচ্ছে আমার পিঠে বানিয়ে দিচ্ছে, জাল দিচ্ছে, পুরো লাল হয়ে যাচ্ছে জানো দুধটা, তাই বলো। ঘন হয়ে পুরো লাল হচ্ছে। আর এইটা কি বলো তো, এখন হচ্ছে এগুলো দিয়ে দেবো সব, অল্প অল্প করে দিতে হয়, বুঝেছো?
এগুলো আবার অল্পতে যেন অনেক বেশি হয়ে যায়, জাল বেশি ধরে চলছে তো। দাঁড়া, না পাতালি করেছ? ও হবে না গো, সেই হবে, দারুণ দারুণ। মনে হচ্ছে একদম টাকা গিন্নে হয়ে গেছে, বাড়ির বড় বউ না, একটু দায়িত্ব তো নিতেই হবে। শখের মানুষ, বিয়ে করেছি বস, এগুলো